অত্যন্ত হতভাগা মানুষ আমি আমার চোখের সামনে দেখতে পাই। সুবহানাল্লাহ শব্দটার মানে বুঝেন? হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহর মানেটা কি? রাসূল বলেছেন, সুবহানাল্লাহর মানে হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে যেই জিনিসটা পবিত্র সেটাই হলো সুবহানাল্লাহ। হাদিসের ভাষা এটাকে বলা হয় জান্নাতি ফল। হাদিসের ভাষা এটাকে কি বলা হয়? জান্নাতি ফল। আমার নবী, আপনার নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু আমার উম্মতেরা, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই জান্নাতি ফলটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী একটা সেকেন্ড দেরি করলেন না। আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন জান্নাতি ফলটা কি তোমরা নিতে চাও? ইয়া রাসূলুল্লাহ, নিতে চাই। নবীজি বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটুখানি জিকির করছি, আপনাদের কি ভালো লাগছে? কার কার কাছে ভালো লেগেছে দুই হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। সম্মানিত উপস্থিতি, যেটা আমি বলতে চেয়েছিলাম, পুনরায় আমি আবার আমার আলোচনায় আসবো ফিরে। আমি আপনাদেরকে অসুস্থ বলেছি, আপনারা কেউ রাগ করবেন না। এই কারণে বলেছি, যখন আপনার আমার রুহুটা ছিল না তখন কিন্তু আপনি আমিও ছিলাম না। যেদিন আপনার আমার রুহুটা দেহ থেকে আবার দেহের মধ্যে যুক্ত হলো সেদিনই কিন্তু আব্দুর রহিম, আব্দুল জব্বার, ঠিক না? সম্মানিত উপস্থিতি, যেদিন আবার আপনার এই দেহ থেকে রুহুটা চলে যাবে সেদিন কিন্তু আপনাকে আর আব্দুর রহিম বলে ডাকবে না, ডাকবে মরহুম আব্দুর রহিম। ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি আমি আমরা সবাই কি মৃত। কথা বলেন না কেন? আমরা কি মরা না? আরো জোরে বলেন না। তাহলে এখান থেকে আপনি কি নির্দেশনা পেলেন? আপনার এই দেহটা আসল নয়, আসল হলো আপনার রূহটা। আপনার রুহটা, আপনার মনটা যেদিকে যাবে আপনিও কিন্তু সেদিকেই। রুহের গতি যেই দিকে দেহের গতিও। তাহলে এখানে কি আপনার দেহ থাকবে নাকি রুহটাও থাকবে? আমার কথা বলেন না। আরে দেহের সাথে রুহু থাকতে হবে। দেহ এবং আত্মা মিলেই তো মানুষ। একটা ছাড়া আরেকটার কোনো মানুষ বলে? আপনি তো আপনার নিজেকেই চিনেন না, অন্যকে পরিচয় কিভাবে করাবেন? নিজেকে নিজে চিনতে হবে। প্রত্যেকটা মানুষ ডবল, প্রত্যেকটা মানুষ কি কথা বলে না।
প্রত্যেকটা মানুষ কি ডবল, একটা মানুষই কিন্তু সিঙ্গেল নন। প্রতিদিন প্রত্যেকটা মানুষের দুই ধরনের খাবার কালেক্ট করতে হবে। এক ধরনের খাবার পৃথিবীর যেই কোনো আপনার লোকাল প্লেস থেকে ধরে সর্বোচ্চ জায়গা পর্যন্ত কিন্তু আপনি দেহের খাবারটা যেই কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবেন, কিন্তু রুহের খোরাক কিন্তু যেই কোনো জায়গায় মিলে না। রুহের খাবারটা একেবারে সংক্ষিপ্ত, এটা সংরক্ষিত একটা জায়গায় আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন। কোথায়? কথা বলে না। সংরক্ষিত কোথায়? সেই জায়গাটা হলো কোন জায়গাটা? আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি বোবা মানুষ দেখছেন? দেখেছেন? সে কি কথা বলতে পারে? পারে না। এই জন্য তার পৃথিবী কি সহজ না কঠিন? কঠিন। আপনাদের মাথা এখনো ঠিক হয় নাই। বোবা মানুষের পৃথিবী কি সহজ? কঠিন, ভেরি হার্ড তার লাইফটা, ঠিক না? কিন্তু আপনার আমার লাইফ একেবারে ইজি। কথা বলেন না কেন? একজনের বাক শক্তি আছে, আরেকজনের বাক শক্তি নেই। যার আছে তার কাছে সবকিছু একেবারে সহজ, যার নাই তার কাছে সবকিছুই কঠিন। কঠিন না? আমার কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য, এগুলো আমার আলোচনা নয়। সম্মানিত উপস্থিতি, কেন বললাম জানেন? যিনি জিকির করে ইনি হলেন জিন্দা, যিনি জিকির করেন না ইনি হলেন মুর্দা। যিনি জিকির করেন তিনি হলেন জাকির, যিনি জিকির করেন না তিনি হলেন গাফেল। কথা বলেন। সামনে আসেন, সামনে এসে বসে। হুজুর মানুষ পিছিয়ে থাকেনি। আপনারা তো সবাই আমার চেয়ে বেশি বুদ্ধিমান, কিন্তু কি করবো, আপনারা দাওয়াত দিচ্ছেন আমার চেয়ারে তো বই তৈব আমারই। সামনে আসেন, এখানে আসেন। আরে পিসি বই কিনলে গে? আমার জীবনে কোরআন হাদিসের কোন কিতাবে আমি পিসি কিচ্ছু আছে আমি এমন দলিল পাইছি না। আপনারা পাইছেননি? যত নিয়ামত সব সামনে। সব কি? সব কোথায়? সব সামনে। যেমন আগামীকাল কি জুম্মার দিন, সবার আগে যিনি যাবেন প্রথম কাতারে তার আমলনামায় উট কুরবানির সওয়াব। আর যিনি সবার পরে যাবে তার কোনো কাতাই নেই। ওমা আশ্চর্য হলেন কে জানো? যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় তখন মুসল্লি, ডিজিটাল মুসল্লি, কমার্শিয়াল মুসল্লি হামসে বড় কোন হে দৌড়ে যায়, কিন্তু যাইলে লাভ হইব কি? লিস্টে নাম নেই, আসে না। তার কারণ ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় তখন যে নোটবুকে যে আপনার লিস্ট, আজকে যে জুমার দিনের মুসল্লি আপনি যেই ফেরেশতারা লিস্ট করতেছে তারা সে তাদের নোটবুকটাকে ক্লোজ করে তারাও ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। একবার বলেন নাউজুবিল্লাহ। যারা সবার পরে যায় তাদের জন্য